আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন সাহাবীরা একজন এসে বললেন, ওরে ওমর, তুমি কি জানো রাসূল ইন্তেকাল করেছেন? তরবারি উন্মুক্ত করে বের করে বলছেন, আমার সামনে যেই সংবাদ আর আরেকজন জানাবে আমি তার কল্লা উড়াইয়ে দেব। পাগল হয়ে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ছটফট করছিলেন, তাকে কেউ শান্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিনের মাথায় যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, থামেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর, তুমি কি শায়াতটা ভুলে গেছো? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। শুধু এই রাসূল নয়, এই রাসূল নন, শুধু পূর্বের যত রাসূল নবী দুনিয়াতে ছিলেন সব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যু কি তুমি বিশ্বাস করো না? থেমে গেলেন তিনি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শোকটা পেয়েছিলেন, মৃত্যুর পূর্বে তার মুখ থেকে বারবার রক্ত বের হচ্ছিল। সেই সময়ের চিকিৎসকরা গবেষণায় বলেছেন, আলীর মুখ থেকে বারবার রক্তক্ষরণের মূল কারণ হলো জীবনের একটা সময় সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। সে আঘাতের সময়টা ছিল আমার নবীর ইন্তেকালের সময়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, মক্কায় থাকতেই পারলেন, মদিনায় থাকতেই পারলেন না। সারা জীবন তিনি মদিনার মসজিদে আজান দিয়েছেন। আজান দিয়ে দিয়ে রাসূলকে দেখে দেখে আজান দিতেন। নবীর যখন ইন্তেকাল হলো, সেই দিন থেকে নিয়ে এই বেলালের মৃত্যুর দিন পর্যন্ত তার মুখ থেকে একটা বারের জন্য, একটা ওয়াক্তের জন্য তার মুখ থেকে আজান কেউ বের করাতে পারে নাই। যখন বলা হলো, বেলাল, তোমার সুন্দর সুরের মূর্ছনায় তোমার আজানটা আমরা একটু আজকে শুনতে চাই। সাইয়েদনা বেলাল বললেন, শোনেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, যে মদিনার মসজিদে রাসূল বেঁচে নাই, সারা জীবন আজান দিয়েছে জীবন্ত নবীর সামনে। আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন বরেণ্য সভাপতি তারিক মুনাওয়ার, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি খুব আনন্দিত আজকে একটা বিষয়, সেটা হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাতের
কাজটা আজকে আমরা দিনে কাভার করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। রাতে ওয়াজ শোনাও কঠিন, ওয়াজ করাও কঠিন, আর আমাদেরকে উঠিয়ে দেয় হলো সব শেষে। মাহফিলে থাকি প্রধান বক্তা, কিন্তু উঠে দেয়, বানায় দেয় শেষ বক্তা, কাম সারা হয়ে যায়। তো সেদিক থেকে আমরা আজকে সুন্দর একটি টাইমের দিক থেকে একটা যৌবন ভরা টাইম পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন 1% লোকও কিন্তু কোনো ক্লান্তির মধ্যে নেই, কোনো ঘুমের মধ্যে নেই। যা বলা হবে সবার জেহেন শক্তি এখন প্রখর হয়ে আছে। এটা মনে রাখার মতো সময়, একটা সময় আমরা আলোচনায় বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা নেওয়া হয়েছিল হলো আরো 7 থেকে 8 মাস আগে, যে সময় হাসিনা পালায় নাই। এখন হাসিনা আছে? আজ থেকে আছে? কোথায় গেছে? ও, একজন কইছে শ্বশুর বাড়ি। আচ্ছা, যাই হোক, সারা জীবন আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। কোথায়? আমরা তো পালালাম না। এত নেতার ফাঁসি তারা কার্যকর করলো, কেউ তো ভয়ে অন্য কোনো দেশে গেল না। এদেশের অগণন মানুষের প্রাণের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের এক ঝাঁক নেতৃবৃন্দকে তারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করেছে। কিন্তু কেউ কি পালিয়েছে? কিন্তু এমন নেতা কুর্মিথিয়া পালায়, ঠিক কিনা? আর 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর ছিল 2009 সাল। সেই সফরে আমি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে সে বছর তার জীবনের শেষ হজ করতে দেখেছি। তিনিও তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। গ্রেফতার হলেন 2010-এর 30শে জুন। 26শে জুন তার সঙ্গে আমার শেষ দেখা। তো ওই হজের সফরে তাকে বলা হয়েছিল, আপনার দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে মামলায় জড়িয়ে দেবে। যদি তারা আপনাকে জেলখানায় পৌঁছায় রাখে, অতএব কি দরকার, আপনার এই দেশ থেকে যাওয়ার দরকার নাই, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দিতে পারে। জবাবে তিনি বলেছেন, আমার কর্মী, আমার দেশ, আমার মা, আমার সন্তান, আমার পরিবার, আমার দ্বীনি ভাইরা আমার দেশে পড়ে থাকবে, আর আমি আরামে বাহিরে দিন যাপন করব, এটা হতে পারে না। যদি ফাঁসির মঞ্চ ঝুলে মরতে হয়, দেশের মাটিতে মৃত্যু হবে, দেশ ছাড়ব না। ছেড়েছিলেন? তাহলে এখন প্রমাণ হলো আলেমরা কি পালায়? কারা পালায়? খুব কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে, কারণ প্রচন্ড গরম। ভাদ্র সবে শেষ হলো, ভাদ্র আশ্বিনের তাল পাকা গরম, ঠিক আছে না? সেই গরমে আপনারও গরম হয়ে গেছেন, ব্যবসে গরম, বসে থাকার চুল পরিমাণ জায়গায় নাই, টুইটম্বর অবস্থা, যেন মাথার উপরে মাথা, ঘাড়ের উপরে ঘাড় লেগে আছে। এই যে আপনাদের অংশগ্রহণ, এটা প্রমাণ করে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে না। জোরে বলি ইনশাআল্লাহ। দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ৭১ থেকে 2024-এর ৪ আগস্ট পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 100% নিশ্চিত ছিল না, ঠিক কিনা? আমাদের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল। ছিল না কথা বলার স্বাধীনতা। কোরআনের মাহফিল করা হবে, অনুমতি নেওয়া লাগতো হলো বেনামাজিদের কাছ থেকে, চোর ডাকাতদের কাছ থেকে। পোস্টার পর্যন্ত তারা দখল করে ফেলেছিল। পোস্টারে তাদের নাম না রাখলে মাহফিল বন্ধ করে দেওয়া হতো।
তারা কই? তারা কোথায় এখন? মাহফিল এসে দেখে যান। কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ফেরাউনরা থাকবে না। ফেরাউনরা থাকবে? ফেরাউন ছিল না? ফেরাউন ছিল এক সময়, নাই। সেই ফেরাউনের উত্তরসূরিরা মাঝে মাঝে একটু উকি মারে। আমার দেশে একটা ফেরাউন জন্ম নিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা বলিনি, আমরা শাপলা চত্বর বলিনি, 28 অক্টোবর বলিনি, আমরা 5 আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা, প্রতিটি হত্যাকাণ্ডের সুস্থ বিচার হলো সময়ের দাবি, ঠিক কিনা? অনেক কথা আছে, ঘর্মাক্ত দেহ নিয়ে। সবাই শুনতে রাজি আছেন তো? ঘাম ঝরানো ভালো কাজ, একটু ঘাম ঝরাই না, একটু দিনের জন্য ঘাম ঝরুক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি ইনশাআল্লাহ। যে মাসে মাহফিল হচ্ছে সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, জন্মের মাস। কার বলেন? কার মাস? নবীর জন্মের মাস, রবিউল আউয়াল মাস, জন্মের মাস। এই জন্য মিলাদ বলা হয়। মিলাদ, মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি, ঠিক আছে না? আমার দেশে প্রায় লেগে আছে না নাই বলেন? এটা মিলাদুন নবী গ্রুপ আর এটা সিরাতুন নবী গ্রুপ লেগে গেল। মিলাদুন নবী, সিরাতুন নবী, এটা নিয়ে দ্বন্দ্ব করার সময় কিন্তু এখন না। ভাববেন না বিজয় হয়ে গেছে আপনার, এটা মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমার নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, আবার মৃত্যুর মাসও কি রবিউল আউয়াল। তাহলে মৃত্যু মানে কি আনন্দ না শোক? আজ থেকে আনন্দ না শোক? তো শুরু হয়েছে আনন্দ দিয়া, জন্ম দিয়া, তাই না? আচ্ছা, তাহলে শেষটা চালু থাকে না প্রথমটা চালু থাকে? শেষটা। তাহলে তো এই মাস তো শোকের মাস বলা উচিত ছিল। মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, ভালো, সমস্যা নেই। কিন্তু আমার নবীজির যেদিন ইন্তেকাল হয়েছিল, ওমরে ফারুক কি ঠিক ছিলেন? আসতে ঠিক ছিলেন? কেমন হয়েছিলেন? পাগলের মতো হয়েছিলেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন সাহাবীরা একজন এসে বললেন, ওরে ওমর, তুমি কি জানো রাসূল ইন্তেকাল করেছেন? তরবারি উন্মুক্ত করে বের করে বলছেন, আমার সামনে যেই সংবাদ আর আরেকজন জানাবে আমি তার কল্লা উড়াইয়ে দেব। পাগল হয়ে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ছটফট করছিলেন, তাকে কেউ শান্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিনের মাথায় যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, থামেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর, তুমি কি শায়াতটা ভুলে গেছো? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। শুধু এই রাসূল নয়, এই রাসূল নন, শুধু পূর্বের যত রাসূল নবী দুনিয়াতে ছিলেন সব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যু কি তুমি বিশ্বাস করো না? থেমে গেলেন তিনি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শোকটা পেয়েছিলেন, মৃত্যুর পূর্বে তার মুখ থেকে বারবার রক্ত বের হচ্ছিল। সেই সময়ের চিকিৎসকরা গবেষণায় বলেছেন, আলীর মুখ থেকে বারবার রক্তক্ষরণের মূল কারণ হলো জীবনের একটা সময় সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। সে আঘাতের সময়টা ছিল আমার নবীর ইন্তেকালের সময়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, মক্কায় থাকতেই পারলেন, মদিনায় থাকতেই পারলেন না। সারা জীবন তিনি মদিনার মসজিদে আজান দিয়েছেন। আজান দিয়ে দিয়ে রাসূলকে দেখে দেখে আজান দিতেন। নবীর যখন ইন্তেকাল হলো, সেই দিন থেকে নিয়ে এই বেলালের মৃত্যুর দিন পর্যন্ত তার মুখ থেকে একটা বারের জন্য, একটা ওয়াক্তের জন্য তাকে তার মুখ থেকে আজান কেউ বের করাতে পারে নাই। যখন বলা হলো, বেলাল, তোমার সুন্দর সুরের মূর্ছনায় তোমার আজানটা আমরা একটু আজকে শুনতে চাই,
সাইয়েদনা বেলাল বললেন, শোনেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, যে মদিনার মসজিদে রাসূল বেঁচে নাই, সারা জীবন আযান দিয়েছে জীবন্ত নবীর সামনে, সেই নবীর অনুপস্থিত টাইমে আমি বেলাল আর এই দুনিয়ার মসজিদে কোনোদিন আমি আযান দিতে পারবো না, নচেত বুক ফেটে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কি শোকটা সাহাবীদের মধ্যে কাজ করেছে, এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু জন্ম নিয়ে এত টানাটানি করার কি দরকার। জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা যতটুকু না উপকার পাবো, তার চেয়ে বেশি উপকার পাবো যদি আমরা তার সিরাতকে যদি লালন করি, তার চরিত্রকে যদি লালন করি। আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, চারিত্রিক সনদ যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় আমি আল্লাহর কালাম থেকে গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? বলেন বলেন। আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ। নাজিল হলো যার উপরে, সে রাসূলকে লক্ষ্য করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী। ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া আহমদ বলেন নাই। যেমন করে বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সকল নবীকে যেমন করে নাম ধরে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা যার উপরে কোরআন 30 পারা নাজিল করলেন, সেই কোরআনের কোথাও একটা লাইনে দেখাতে পারবেন না আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডেকেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাহলে সম্মান আমার রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সে রাসূলকে আপনি সম্মান করেন কতটুকু? এমন কিছু আদর্শ লালন করার কিছু লোক উম্মতে মুহাম্মাদের দাবিদার আছে। রাসূলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে, রাসূলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে, নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, দান সদকায় মানতে চায়। কিন্তু রাসূল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে রাসূলকে রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আদর্শচ্যুত করে রাখা হয়, ঠিক কিনা? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলকে যারা শুধু ধর্মীয় লিডার মানবেন, রাজনৈতিক নেতা মানবেন না, জীবনের সকল অঙ্গনে যারা রাসূলকে লিডার মানবেন না, এটা নেতৃত্ব মানানো, এটা রাসূলকে মানানো, এটা সম্পূর্ণ 100% প্রতারণা, প্রতারণা, প্রতারণা। রাসূল আমার একদিকের নেতা না, সব দিকের নেতা। বলেন বলেন বলেন। সকল দিকের তিনি আদর্শ। কে করে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। ঠিক কিনা? রাসূলকে না ভালোবাসলে কি আল্লাহকে পাওয়া যাবে? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। ভালো যদি বাসতেই হয়, বাসবো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে স্বপ্নে দেখতে মনে চায় না? না লাইলি দেখতে মন চায়? আসতে কয়, লাইলি দেখে না, স্বপ্নে দেখে না? যুবকরা কত লাইলি দেখে, কত স্বপ্ন দেখে। আমি জ্ঞান হারাবো,
পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব। আছে কিনা, আছে কিনা? স্বপ্ন আপনি তাকিয়ে দেখবেন যাকে আপনি লালন করবেন। রসুল হোক আমাদের সকল ভালোবাসার মূল সেন্টার। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? নবীর উপরে। সেই রসুলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন হে মুহাম্মদ, না হে নবী? বলেন কি ডাক দিচ্ছেন? হে মুহাম্মদ না হে নবী? হে নবী, সম্মান দিচ্ছেন। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভেতরে 45 নম্বর আয়াত থেকে শুরু করেছে তেলাওয়াত দিয়ে। দেখি সময় কতটুকু কুলায়, সামনের দিকে আগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী হিসাবে, আপনাকে দায়ী করে পাঠিয়েছি। আপনি দাওয়াত দিবেন, সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমাদের সাহায্যকারী মূলত কে? আমাদের জন্য সাহায্যের হস্ত যদি আমেরিকাও বলে আমরা সাহায্য করব না, ভারত বলবে না, রাশিয়া বলবে না, গোটা পৃথিবীর যে সমস্ত পরাশক্তিগুলো যতই তার অফার করুক না কেন, আমরা অল্প সামান্য কিছুদিন আগে আমরা এটা স্পষ্ট জানতে পেরেছি। স্পষ্ট আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, বাস্তব একটা ইতিহাস দেখিয়ে দিয়েছেন। কোভিড-19 2019 সালে সব কিছু অচল করে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। কি এক ভাইরাস চলে এলো, কোনো পাওয়ার খাটে না, বিমানবন্দর বন্ধ হয়ে গেল, বিমানের চাকাগুলো অচল হয়ে গেল, মেগা সিটিগুলো সব ভুতুরে নগরী হয়ে গেল। কেউ কারো দেখা করার জন্য আসে না। বাবার জানাজায় ছেলে যায় না, ছেলের জানাজায় বাবা যায় না। মনে আছে? আসতে বলবেন মনে আছে? বাজারে মানুষ গেলে পরে পুলিশ পাঠায় দেয়। ভাইরাস আক্রান্ত হয়ে যাবে, মানুষ মরে যাবে। কি ক্ষমতা আল্লাহ তাআলা দেখালেন নিকটবর্তী ইতিহাস আমরা ভুলে গেছি কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই পৃথিবীতে সাহায্য করার জন্য কেউ নাই একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহর কাছে সকল কিছুর আবদার করতে হবে। এমনকি পায়ের জুতা ছিঁড়ে গেছে, কারো কাছে যাব না, চেয়ে নেবো আল্লাহ আবার জুতা ছিঁড়ে গেছে ঠিক করে দাও, বলবো আমার ইন্না লিল্লাহ। সকল কিছু যখন চাইবো আমরা ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কাছে না দূরে? সবচেয়ে কাছে কে? সবচেয়ে বেশি বুঝেন কে? আমার মনের মালিক কে? আমার মনটা বেশি বুঝেন কে? আমার কান্না বুঝেন কে? আমার আনন্দ বুঝেন কে? আমার শোক বুঝেন কে? আমার দুঃখ বুঝেন কে? ভাইরে, যে স্ত্রী ছাড়া এক রাত আমরা থাকতে পারি না, যে স্ত্রী স্বামী ছাড়া ছটফট করে তুমি আসবে কখন, ঘুম আসে না, আজকে মরে যাবেন আপনি। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানগুলোর জন্য হারাম হালালের বিচার করলাম না, কামাই করলাম, লোপাট করলাম, যে সন্তানের সুখ শান্তির জন্য আজকে আপনি মরে যান। সন্তান যে ঘরে মারা গেছেন তার পরের দিন বলবে, মা এই ঘরে আমার থুইও না, বাপ মারা গেছে, ভয় লাগে। এটাই দুনিয়ার নিয়ম। সব ভুলে যাবি, বউ ভুলে যাবে, সন্তান ভুলে যাবি, আত্মীয় স্বজন ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, রাজনৈতিক নেতা ভুলে যাবে, কর্মী ভুলে যাবে, সমস্ত বন্ধু স্বজন সব কিছু ভুলে যাবে। কিন্তু যিনি আমাকে এক সেকেন্ডের জন্য কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা ধরনা দেব, সে আল্লাহ তাআলা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, আবার আমার রাসূল আল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছেন। আল্লাহ আমার রাসূলকে ডাক দিচ্ছেন হে মুহাম্মদ বলে না, হে নবী বলে। হে নবী বলে নাম ধরে যদি কোনো ছাত্র শিক্ষককে ডাক দেয়,
তাকে বলবে আদব না বেয়াদব? কি বলবে বলেন? বেয়াদব বলবে। এই ছাত্রের মুখে শিক্ষকের নাম নেই, এটা কেমন কথা? কিন্তু এখানে যদি আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরেও ডাকতেন কিচ্ছু হতো না। কিন্তু আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমি আমার রাসূলের নাম হরফে নেদা প্রয়োগ করে কোথাও ডাক দেই নাই। খবরদার আমার নবীর সামনে বেয়াদবি করবি, তোর ঈমান বাজেয়াপ্ত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই 16 বছর শাতিমে রাসূল, রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তালিকাকে উন্মোচন করা হোক। চিহ্নিত আত্মস্বীকৃত নাস্তিকদের সামনে প্রকাশ্যে তাদের নিয়ে আসে, তাদের মুখোশ উন্মোচন করা হোক। যে রাসূলের নাম আমার আল্লাহ নিজে নেননি, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আর সেই রাসূলকে আমার দেশের কিছু শিক্ষিত নামের কলঙ্ক, শিক্ষাবিদ নামের মূর্খ বলেছে কেউ কেউ আরবের বুকে সন্ত্রাস মুহাম্মাদের জন্ম নিয়েছিল। রাসূলকে বলা হয়েছে রাসূল নাকি জিনাকার, নারী পিপাসু রাসূল। যেরকম নাউযুবিল্লাহ। এদের কি পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে? নবীজির এই ওফাতের মাসে, নবীজির এই জন্মের মাসে আমরা এই দাবি রাখি, চাপাই কনসার্টের এই মাহফিল থেকে অবিলম্বে এই সমস্ত শাতিমে রাসূলদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। আমার দেশে মাজার আছে না নাই? আসতে বলবেন না, মাজার আছে না নাই? আমরা কোন কবরকে সম্মান করি না। কবরকে সম্মান দিয়ে রাসূল আদব শিখিয়েছেন, সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মাজার শব্দ কিন্তু নাই, ইয়া আহলাল কবর। কিন্তু যেটার নাম মাজার, সালাম দিবেন কেমনে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। তাছাড়া কেমনে বলবেন? সম্প্রতি কোন এক খুতবায় আমি বলেছি, আলোচনায় বলেছি, মাজার ইদানিং ভাঙ্গা শুরু হয়েছে। ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাম্মাইতুহা। রাসূল বলেছেন কোন কবর উঁচু দেখলে এটাকে সমান করে দাও। এটাকে আমার কথা না, নবীর কথা? নবীর কথা। কিন্তু আইন কি নিজের হাতে উঠে নেওয়া জায়েজ? আসতে বলুন, জায়েজ। নির্দিষ্ট পদ্ধতি আছে না নাই? রাসূল মক্কায় ছিলেন যতদিন কাবার ভিতরে মূর্তি ছিল ততদিন। রাসূলকে ভাঙতে পেরেছেন? পারেন নাই। আমি এটা বুঝিয়েছি এবং বলেছি, যারা এই মাজার ভাঙ্গার পেছনে যারা মদত যোগাচ্ছেন, তারা এই দেশে অপ্রীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি করতে চান। আমি এই কথা বুঝিয়েছি, তারা উল্টা আমারে বানাইছে মাজারপন্থী। কি একটা মুশকিল! এখন কথা বলা যে কত জটিল। এই ক্যামেরাগুলো কি যে প্রবলেমে ফেলে দেয় মাঝে মাঝে। এখানে পেশাব করিবেন কি? এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। তাহলে এখানে একটা কমার কারণে অর্থ হলো আকাশ জমিন তফাত হয়ে গেল, অর্থের তারতম্য হলো। তারা বোঝে নাই, না বুঝে এই কথাগুলো বলে। সারা জীবন শিরকের বিরুদ্ধে ওয়াজ করেছি। যারা কবরবাসীর কাছে চায় তারা মুশরিক, তারা মুশরিক, তারা ঈমানহীন, তারা বেঈমান। ঠিক কি না? বোঝে না। এমনি একটা আমাকে কয়দিন আগে দেখানো হলো যে আমি নাকি এই কথা বলছি। ভুল কথা, আমি এটার প্রতিবাদ করছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত লিখেছেন জাতীয় কবি না ভারতের কবি? আস্তে, জাতীয় কবি না ভারতের কবি? লেখা, এই লেখাটা লিখেছেন 71 সালের পরে না আগে? পরে না আগে? যেই গান, যেই সঙ্গীত মসজিদে বলা যায় না, আলেমদের মুখ থেকে বের হওয়া যায় না,
মাদ্রাসায় এটাকে আবৃত্তি করা যায় না। সকল কিছুর সংস্কার হলে এই সমস্ত বিষয়ের সংস্কার হওয়া দরকার, ঠিক কিনা? সংস্কার হওয়া দরকার। যেখানে শিরকের গন্ধ আছে রাসূল সেই কবিতাকে নিষিদ্ধ করে দিয়েছেন। ও মা, আমরা ও মা বলবো না, আমরা বলবো ও আল্লাহ। কি বলবো আমরা? ও মা তোর ফাগুনে। আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো। এবার আসন আয়াতের দিকে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ বলছেন রাসূলকে, আমি আপনাকে সাক্ষী বানিয়েছি। কি বানিয়েছি? সাক্ষী বানিয়েছি। বাচ্চাগুলো দেখেন কিভাবে যাচ্ছে সুন্দর করে, দেখেন না? আলহামদুলিল্লাহ। মানে ওরা হুজুরের ইঙ্গিত পাইছে, সিগন্যাল, উপায় নাই। ঝড় সাইক্লোন যা হোক না কেন, আমার কথার 0% দামও নাই। তাহলে হুজুর বলছে আয়, যাচ্ছে। এটাই হলো শৃঙ্খলা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই শৃঙ্খলা কি ভার্সিটিতে আছে? শিক্ষকের কথা ছাত্র শোনে না ছাত্রের কথা শিক্ষক শোনে? ছাত্র কয় স্যার সোজা হন, কে সোজা? স্যার একটু ভালো হন, নইজলে কিন্তু খায়া ফেলাবো। এই হলো ভার্সিটির চরিত্র। সম্মানিত ভাইয়েরা, সন্তানকে কোরআন হাতে তুলে দেন। মোবাইল 1 ঘন্টা দিবেন না, মোবাইল হাতে দিবেন না, 1 ঘন্টা কাঁদবে, এরপর থেমে যাবে। জ্ঞান দিবেন না, সারা জীবন মূর্খ থাকবে। আর কোরআন হাতে দিবেন না, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। অতএব সম্পদ বৃদ্ধি নয়, সন্তানের জন্য সম্পদ বৃদ্ধি না করে জ্ঞান বৃদ্ধি করুন, জ্ঞান বিতরণ করুন, কাজে লাগবে, ঠিক কিনা? সন্তানের হাতে তুলে দিব আমরা কোরআন। সন্তানকে গাইড দেবার জন্য, পাহারা দেবার জন্য কাউকে লাগবে না। সন্তানকে পাহারা দেবে আল্লাহর বাণী, আল্লাহর কালামে, কোরআন থেকে পাহারা দেবে। আমার দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। সচিবালয় চালায় সচিব, সচিব কোরআন তেলাওয়াত করতে পারে না। এসপি অফিস চালায় এসপি কোরআন তেলাওয়াত করতে পারে না। ওসি নামাজ পড়তে পারে না। ভার্সিটির চ্যান্সেলর কোরআন পড়তে পারে না। এটার জন্য সেই সচিব দায়ী নয়, এটার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধন করে সকল শিক্ষার সাথে কোরআন শিক্ষাকে নিশ্চিত করা হোক, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনার উপস্থিতি এবং এই প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো আসল জায়গায় গিয়ে পৌঁছে যাবে। আমরা পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। ছাত্রদের দিল থেকে ভয় তুলে দিয়েছিলেন তিনি কে? যে বিজয়টা এসেছে, এই বিজয় মূলত কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা বলছে, স্যার এই যে দেখেন ভিডিও, গুলি করি একটা মরে আর সবগুলো থাকে, কি ভয় দৌড়ও মারে না। তাহলে এই ভয়টা দিলের মধ্যে তৈরি করে দিয়েছেন তিনি কে? যদি ভয় পালাতাম, কোরআন বলছে যদি ভয় পালাতাম তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পলায়ন করো, আমি তোমাদের বিকল্প এমন একটা জালিম শক্তি চাপিয়ে দেব যাদের তোমরা চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই জালিম শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বুকের মধ্যে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? মুগ্ধের জন্য দোয়া করি, সাইদের জন্য দোয়া করি। মুগ্ধ বলে, ভাই পানি লাগবে? কার পানির প্রয়োজন আছে? শহীদ সাইদ বলে, ও পুলিশ, তোর পিস্তলে কত, বন্দুকে কত গুলি আছে, সব গুলি চালা। হাত দুটা খুলে দিয়ে বুকটার সামনে চাপিয়ে দিয়ে বলছে, সকল দুঃখ যন্ত্রণা নিয়ে দাঁড়িয়েছি, আমারে শেষ করে দে, বিনিময়ে দেশটা আমরা জালিম মুক্ত দেখতে চাই, ঠিক কিনা? রক্তের বিনিময়ে এই অর্জন এসেছে, এই অর্জনকে আমরা বৃথা হতে দেব না। খেক শিয়াল বিদায় হয়েছে, পাতি শিয়াল কিছু আছে, কিন্তু আছে না নাই? যারা আজকের ময়দান, আজকের বাংলাদেশেও যারা চাঁদাবাজি করছে, জায়গা দখল করছে, ভূমিদস্যুর ভূমিকা পালন করছে, যারা দোকান বাড়িঘর যারা দখল করছে, অবৈধ দখলদার, এরাও হলো ওই সমস্ত জালিমদের প্রেতাত্মা।
মুদ্রার এই পিঠ আর ও পিঠ, এদের ব্যাপারেও সাবধান থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রাসূলকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং দিয়েছেন এক উন্নত চরিত্র। বলি আলহামদুলিল্লাহ। সে উন্নত চরিত্র আমাদের ফলো করার দরকার আছে না নাই? আমার নবীজির জীবনের যতগুলো গুণ ছিল, এর মধ্যে একটি বিশেষ কয়েকটা গুণ আজকে আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি আমাদের জীবন এটাকে বাস্তবায়ন করার জন্য। গুণগুলো কি সবাই শুনবেন? আগ্রহ আছে? কারো কোনো সমস্যা নাই তো? মাত্র 15টা গুণ শুনবো। কয়টা গুণ বলেন তো? এক কথাই বলবো না, একটু ব্যাখ্যা দিয়ে বলবো? এক কথাই বলবো না, ব্যাখ্যা দিয়ে বলবো? আচ্ছা, ব্যাখ্যা দিয়ে যদি বলি তাহলে কি একটু সময় দিতে হবে না? সময় দিতে হবে না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? একটা লোক নড়বেন না? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু সময় দিচ্ছি, একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটু প্লিজ একটু শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এক নম্বর গুণ হচ্ছে আমার নবীজির জীবনে ছিল, এক নম্বর হলো সততা। কি ছিল বলেন তো? আমার দেশের নেতৃত্বের মূল চাবি ছিল হলো মিথ্যার উপরে সবকিছু। ঠিক কিনা বলেন? একটা মানুষ এত মিথ্যা কথা কয়, নির্জলা মিথ্যা কথা বলে, যাকে আমরা বিদায় দিয়েছি সদ্য কয়েকদিন আগে। ঠিক কিনা? এত মিথ্যা কথা সে সারা জীবন বলেছে। কাঁঠাল রানী। কি রানী বলেন? কাঁঠাল রানী। মিষ্টি অনেক কিছু আমরা শুনেছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির এক নাম্বার অস্ত্র ছিল, পুঁজি ছিল হলো সততা। আমরা কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, বলি? একটু ভালো করে রাখুন। আমরা কি মিথ্যা কথা বলি? এখন কই বলি। এটা কেমন হলো? দুই রকম হলো না? তাহলে বলেন নাই একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কি মিথ্যা কথা বলি? তাহলে কেমন হলো? নবীর যদি আমি আদর্শ মানি, আমার কি মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বই কি? সত্য বই মিথ্যা বলিব না। এটা আদালতে উঠানোর আগে বলে না? বলে। কিন্তু আমার দেশের যে ব্রিটিশ ল আছে, এই আইনের মূল মন্ত্রই হলো মিথ্যা দিয়ে কথা শুরু হয়। ঠিক কিনা? এই বিগত 16 বছরে যত মামলা ছিল, সমস্ত মামলাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। 2013 সাল রাজশাহীর বাগমারা আমার মাহফিল। আমি সন্ধ্যার দিকে রাজশাহী মোহনপুরের কাছাকাছি চলে গেছি। আমি বাগমারার দিকে ঢুকবো। 2013 সাল, আজ থেকে 11 বছর আগের কথা। আমাকে ওসি ফোন দিয়ে বলে, হুজুর আপনি আসবেন না কেন? আপনি রাজাকার। কি কইল আমারে? রাজাকার। বললাম, আমারে যে আপনি রাজাকার বললেন, আপনি কি আমাকে চিনেন? কে না। দেখেছেন? না। তাহলে কে শুনেছি? তাহলে সাক্ষীর জন্য ওরা কি 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 নিচ্ছে? ওরা দেখছে না শুনছে? শুনছে। শোনা কি সাক্ষী হয়? শোনা কথা কি সাক্ষী হতে পারে? সম্মানিত ভাইয়েরা, রাজাকার হওয়ার জন্য শর্ত হলো 71 সালে তার বয়স অবশ্যই 15 বছরের বেশি হতে হবে। 1971 সালে আমার জন্ম তো হয় নাই, আমার মায়ের বিয়েটা পর্যন্ত হয় নাই। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমাকে বলা হলো আপনি রাজাকার। চিন্তা করুন, 2014 সালে একটা মাহফিলে আমি, নবীজির সিরাতের মাস, এই রবিউল আউয়াল মাসে, আমি হার্ট পয়েন্ট, একটা জেলা শহরের হার্ট পয়েন্টে পাবনাতে আমি আলোচনা করছিলাম রসুলের সিরাত নিয়ে, রসুলের শিশুপ্রীতি, পরিবার প্রীতি, তিনি কেমন স্বামী ছিলেন, কেমন একজন যোদ্ধা ছিলেন, তার গুণগত দিকগুলো আমি কথা বলছিলাম। হঠাৎ করে আমাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ানো হলো, আমাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হলো। মুহূর্তের মধ্যে মঞ্চে হানা দিয়ে, অস্ত্রের ঝনঝনানি দিয়ে, পুলিশি সহযোগিতা নিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেই মঞ্চ থেকেই সেই মাহফিলের সেক্রেটারিকে সেখান থেকে তৎক্ষণাৎ গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত আমি শুনলাম 3 দিন পরে একটা মামলা হয়েছে, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। হামলা করলো কারা? নির্যাতন করলো কারা? আর আসামি হলো কারা? 2018 সালে আমাকে গ্রেফতার করা হলো, জেলখানায় ঢুকলাম।
ঢুকে দেখি ৮৬ বছরের এক বুড়ো চাচা জেলখানায়। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? মুস্কি মুস্কি হাসি আর কয়, বাবা এটা আল্লাহর ফায়সালা, জেলখানায় দেখি নাই তো, খুব আনন্দ পাচ্ছি, হাসিনা আমারে পাঠায় দিছে। বুঝলেন, খুব খুশি মুরব্বী, ৮৬ বছর বয়স। আমি তাকে বললাম, চাচা আপনার মামলা কি? কে বাবা আমি তো মামলার নামটা জানি না, তবে শুনছি বিস্ফোরক। তো বললাম, আপনি কি জানেন এই মামলাটা কিসের মামলা? কে বাবা বিস্ফোরকটা কি? এটা কি খায় না কি করে? মানে বিস্ফোরক জিনিসটা কি এটাও চাচা জানে না, কিন্তু মামলা হয়েছে তার নামে। বিগত ১৭ বছর এদেশের 18 কোটি তৌহিদি জনতাকে আসামি করেছিল এরা। গোটা জেলখানা, ৬৪ জেলার জেলখানা নয়, গোটা দেশকে তারা কারাগার বানিয়ে ছেড়েছিল। সেই জুলুম শাহী থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। সবাই কেমন দেশ দেখতে চান? আগামীর দেশ ও কিসের দেশ? আরো জোরে বলুন, কিসের দেশ আমরা দেখতে চাই? যে মুসলমান কোরআনের দেশ দেখতে চায় না, তার নতুন করে ঈমান আনা দরকার। তার ঈমান আনা হয়নি। যে বলে কোরআন দিয়ে দেশ চলতে পারে না, সে নাস্তিক, সে ঈমানহীন, সে মুশরিক, সে জাহান্নামী। এরকম কিছু নামাজি লোক আমার সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়বেন, সমাজ গড়বেন না। আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের রক্ত লুকানো আছে। আমাদের মুনাফিকদের চেনার দরকার আছে না নাই? আমার নবীর ১ নম্বর গুণ ছিল সততা। কি ছিল বলেন তো? সততা। আমরা সততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। এটাও সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে সাফ সাফ বলে দিচ্ছেন, তোমরা সোজা সাপটা সত্য কথা বলো, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। as-sidqu yunji wal kidhbu yuhlik, as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal jannah। সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। সত্যবাদিতার সঙ্গে আমরা টিকে থাকবো, মিথ্যার আশ্রয় নেব না। নাম্বার 2 হলো আমানতদারিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। 2-1 জন করে উঠতেছেন, দোয়া করে দেই। 2 জন করে ওঠে কেন? হ্যাঁ, গরম তো। গরম কি আপনার কম লাগে না? আমারও লাগে। তো একটু বসেন না, একটু বসেন প্লিজ। আপনার ওঠার কারণে মাহফিলের শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, আর ফেরেশতা যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি আল্লাহর আদালতে দেয়, জামিন পাবেন? তাহলে শৃঙ্খলা ভঙ্গ আছে না নাই? বলেন তো আছে না নাই? তো ফেরেশতা এখানে আছে না নাই? যদি আপনার ওঠাটা যদি ফেরেশতার মাইন্ডে লেগে যায়, আর ফেরেশতা যদি আল্লাহর আদালতে যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা দেয়, জামিন পাবেন না। কিন্তু বসেন, কেউ উঠবেন না, একটা লোক ওঠার সাহস নেবেন না, আয়াতের হক নষ্ট হয়ে যাবে। বসেন, কেউ উঠবেন না। আমি শেষ সবাইকে নিয়ে দোয়ায় শামিল হবা। দোয়া ও মুখুল ইবাদা। একসঙ্গে আমরা দোয়া করব। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমার দেশে তো দোয়া নিয়ে মারামারি লাগে, মানে আসল কেমনে সুদ নিয়ে কোনো কিছু কথা হয় না, দোয়া নিয়ে মারামারি লাগে। দোয়া হবে, দোয়ার বিরুদ্ধে যারা, তাদের বুঝতে মানে একটু সমস্যা আছে। দোয়ার দরকার আছে না নাই? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, সেই ডাকে সাড়া দেবেন কে? আল্লাহ তাআলা। সন্ধ্যার আগ দিয়ে ডাকলে আল্লাহ কবুল করেন। আমরা ডাকবো আল্লাহকে। সবাই বসেন, কেউ যাবেন না। নাম্বার 2, আমার নবীর গুণ ছিল আমানতদারিতা। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী কি? আমানত। মহিলা মানুষ কি মাহফিলে আছে? আসতে বলবেন না, আছে নাকি? আচ্ছা, মাদের দাম ইসলামে আছে না নাই? আজ থেকে মাদের দাম ইসলামে আছে না নাই? আচ্ছা, ইসলামের প্রথম রক্ত ঝরিয়েছে একজন পুরুষ না মহিলা?
বলেন পুরুষ না মহিলা? ইসলামে প্রথম দিন গ্রহণ করেছে একজন পুরুষ না মহিলা? কাবা শরীফের হারামের ভিতরের প্রথম বাসিন্দা একজন পুরুষ না মহিলা? মহিলা। মেয়েদের দাম কিন্তু কম নাই ইসলামে, অনেক দাম মেয়েদের অবদান ইসলামে অনেক আছে। কিন্তু মারা সেই নারীদেরকে মানতে চান না যে নারীদেরকে দাম আল্লাহ তাআলা এত মূল্যায়ন করেছেন। যেমন স্বামী ছাড়াও অবসরণীয় জীবন হতে পারে এমন একটা জীবন, একটা উদাহরণ ছিলেন হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামী ছাড়া জীবন কি দামি হতে পারে না? তার স্পষ্ট প্রমাণ কে? মারিয়াম। এরপর সন্তান ছাড়াও জীবন সফল হতে পারে, তার দৃষ্টান্ত ছিলেন হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হতে পারে না? হতে পারে। এরপর জীবনটা জালিম স্বামীর সামনে সঁপিয়ে দিয়েছেন, ঈমানটাকে টিকে রেখেছেন, এমন সফল জীবন ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এরপর কি বলে, জীবনের পড়ন্ত সময়েও কিন্তু সুদিন আসে। যেরকম পড়ন্ত সময় ছিল আম্মাজান খাদিজার জীবনে, 40 বছর বয়সে জীবনের পড়ন্ত সময়টা হয়ে গেছে তার গোল্ডেন লাইফ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, যেরকম আল্লাহু আকবার। এরপর জীবনে শুধু সংসারী হয়েই সবচেয়ে উঁচু মর্যাদার নারী জীবন, একটা নারী জীবন বাঁচতে পারে উঁচু একটা সংসারী শুধু নারী ছিলেন তিনি, কিন্তু বিশাল সম্মান পেয়েছেন তিনি হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। তাহলে ফাতিমার মতো সংসারী, খাদিজার মতো শেষ সময় অনর সিদ্ধান্ত নিয়ে ইসলামের উপরে টিকে থাকা। এরপর স্বামী ছাড়াও ঈমানটাকে মজবুত টিকে রাখা। এরপরে স্বামী জালিম হওয়ার পর ঈমানকে টিকে নিয়ে বাকি জীবন টিকে রাখা। আল্লাহু আকবার বলেন। এমন নারী এই এলাকার মাদের ভিতরে, এমন নারী জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক, এমন আদর্শ লালন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে স্বামীর কাছে বউ হচ্ছে আমানত, বউয়ের কাছে স্বামী কি? আমানত। অনেক পুরুষ আছে, স্বামী তো অবশ্যই স্ত্রীর সম্পদ হচ্ছে স্বামীর, স্বামীর সম্পদ হচ্ছে স্ত্রী, আমানত স্বরূপ এটা। তো বউ কি সবার না একজনের? আসতে বলে, বউ কি সকলের না একার? আচ্ছা, বউ কার? আসতে কয়, বউ কার? স্বামীর জন্য। তাহলে বউয়ের সৌন্দর্য দেখবে সবাই না একজন? সবাই না একজন। তাহলে মার্কেটে কি পুরুষ বেশি না মহিলা বেশি? কার বউ? আসতে কয়, কার বউ? কার মেয়ে? কার বোন? কারা যাচ্ছে? তাহলে বউ যদি একজনের হয় তাহলে এতগুলো মহিলা মার্কেটে ঢোকে কার? অবশ্যই আমাদের। আসতে কোন কেন? আসতে কোন কেন? তাহলে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার নবীজি তার স্ত্রীর ব্যাপারে সচেতন ছিলেন। একদিন আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পিছনে আম্মাজান আয়েশা। একজন অন্ধ সাহাবী আসতেছে, রাসূল বললেন আয়েশা ভিতরে যাও। কেন? আমার সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসে। হুজুর ও তো অন্ধ, চোখে দেখে না। রাসূল চক্ষু লাল বানিয়ে বললেন, আয়েশা তোমার চোখ কি অন্ধ? সে অন্ধ দেবার, তোমার চোখ তো অন্ধ নয়, ভিতরে যাও। এটা হচ্ছে আমানতদারিতা। মেয়ে ফাতিমার আওয়াজ রাস্তা থেকে শুনতে পেলেন। রাসূল বললেন, ফাতিমা আজকে আমার দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কেন? তুমি একজন নারী মানুষ, তোমার সুন্দর কণ্ঠের আওয়াজ আমি রাস্তা থেকে শুনতে পেলাম, যা একজন পরপুরুষ শুনলে তোমার গুনাহ হয়ে যেত। জিহ্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলে বলছে, আব্বা জীবনে আর মুখের আওয়াজ আমার আর জোর কোথাও যাবে না। আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন? আমানত। বউটাকে ম্যারেজ ডে পালন করে সারাদিন হুন্ডার পিছনে উঠায়, আর ওয়ান হুন্ডার সিট দুই ক্লাসের, একটা নিচতলা আর একটা দোতলা। নিচতলায় ড্রাইভার বসে, নিচতলায় কে বসে? আর উপরতলায় কে? প্যাসেঞ্জার বসে। উপরতলায় প্যাসেঞ্জার। তো স্বামী হলো ড্রাইভার, সে নিচতলায় থাকে, আর বউ হলো প্যাসেঞ্জার, তারা দোতলায় রাখে, যেন শহরের মানুষ কারো দেখতে যেন কোনো অসুবিধা না হয়। আমি কি ভুল বলছি? বউটাকে একদম মাথার উপরে নিয়ে গোটা শিবগঞ্জ ঘুরে, সন্ধ্যাবেলায় ম্যারেজ ডের সন্ধ্যায় পড়ন্ত বিকালে সূর্যের রক্তিম সূর্যের পেছনে একটু দাঁড়িয়ে বউটাকে গায়ে হলুদের সমস্ত ইনস্ট্রুমেন্ট তাকে পরিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিয়া, মাথা, কপাল, নাক, মুখ, চোখ সব কিছু সাজায় দিয়ে অর্ধলঙ্গ করে ছবিটা একটা সুন্দর করে তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে, বন্ধুবর্গ সবাইকে ডাক দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসো, আমার বউকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি আমানত রক্ষা হলো না আমানতের খেয়ানত হলো? খেয়ানত হলো। এমন খেয়ানত
করা যাবে না। বউ হলো আমানত, স্বামী হলো আমানত, আমরা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাজার কাছে, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র হচ্ছে একটা আমানত। এমন রাষ্ট্রপতির কাছে, এমন দেশ নায়কদের কাছে আমরা ক্ষমতা দিয়েছিলাম যারা 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত রেখে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, ডাকাতি করেছে, ঠিক কিনা? এগুলো আমানতের সুস্পষ্ট খেয়ানত। আর আমার নবীজি আমানত রক্ষা করেছেন, শত্রু আমানতটা পর্যন্ত রক্ষা করেছেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন রাতের আধারে, তার বিছানায় রেখে গেছেন কাকে? কাকে রেখে গেছেন বলেন? আলীকে। কেন রেখে গেলেন? কি জন্য রেখে গেলেন? হেতুটা কি? এর মূল কারণ ছিল আরবের সেই শত্রুদের কিছু গচ্ছিত আমানত নবীর কাছে ছিল। আমার নবীজি বললেন, আমি হলাম আল আমিন, আমি হলাম আস-সাদিক, আমার নাম চেঞ্জ হয়ে যাবে, আমি একজন আমানত রক্ষাকারী যুবক, আমি হলাম আমানত রক্ষাকারী একজন ইমানদার। আরবের কোরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিচ্ছে, আলী, কিন্তু আমি আমানত তো খেয়ানত করতে পারবো না। আমি তোমাকে বলে গেলাম, খাতা নাও, কলম নাও, হিসাবটা কষে নাও। সকালে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই মক্কার কোরাইশদের হাত থেকে যে সমস্ত গচ্ছিত সম্পদগুলো আমার হাতে এসেছিল, সমস্ত কিছু আমি তোমার হাতে বুঝাই দিলাম, সবগুলো তোমরা সকালবেলা সবার হাতে হাতে পৌঁছাইয়া দিবা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমানত রক্ষা করার জন্য অর্ডার দিয়েছেন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্যশীলতা যার মধ্যে থাকবে তার বিজয়টা নিশ্চিত। ধৈর্যশীলতা যার মধ্যে থাকবে তার বিজয়টা নিশ্চিত। ধৈর্য আছে যার, ফলাফল আছে তার। ধৈর্য নাই যার, ফলাফল কি নাই তার। হেরে যাব তখনই যখন রেগে যাব, ধৈর্য যখনই ধরবো তখন আমরা জিতে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে বলছেন, শোনো, আমি ধৈর্যহীনদের সঙ্গে থাকতে চাই না, আমি থাকতে চাই ধৈর্যশীলদের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, ভরসা। বান্দা কোনো কাজ নিজেই করতে পারে না। ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। নাম্বার 5 হলো যে বান্দার মধ্যে তাওয়াক্কুল থাকবে, নাম্বার 5 তার মধ্যে ইখলাসটা থাকতে হবে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার করা। আমার নবীজি বিচার করেছেন নিজের জন্য যে বিচার, অন্যের জন্য সেই বিচার। কিন্তু আজকে 16টা বছর আমরা দেখেছি দেশে বিচার কি সঠিক ছিল নাকি? আজকে সঠিক ছিল? সঠিক ছিল? সঠিক ছিল না। আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকিয়ে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সময় তিনি যখন আদালতের বিচারপতি, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার নাম হলো ফাতিমা। আমার নবীর নাম, মেয়ের নামও ফাতিমা। চুরি করে ধরা পড়েছে, ধনী মহিলা, সম্ভ্রান্ত উচ্চ বংশীয় ঘরের মেয়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে নিজে এসে বলেন, হুজুর, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একে মাফ করা যায় কিনা, আপনি একটু চিন্তায় নিয়ে আসুন। আমার নবীজি খেপে গিয়ে রক্তিম চক্ষু আকার ধারণ করে বললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে এই ফাতিমা চুরি না করে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি রাসূল নিজে হাত কেটে তার বাস্তবায়ন করে দিতাম। জোরে আল্লাহু আকবার। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তোমরা সঠিক বিচার করো। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 7 হলো তওবা, ক্ষমা প্রার্থনা। নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি, রহমা। খুযিল আফ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। ইমানদার মেজাজি হয় না নম্র হয়? আজ থেকে মেজাজি হয় না নম্র হয়? আমরা কি প্রতিশোধ নেই না ক্ষমা করি? আমিরে জামাত যে কথাটা বলেছেন, সম্প্রতি এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটাকে ভুলভাবে অপপ্রচার করা হয়েছে। আমার নবীজি
মক্কা বিজয়ের দিন সবাইকে মাফ করেছেন আমভাবে, কিন্তু যারা চিহ্নিত ছিল 17 জনকে তিনি বলেছেন এই 17 জনের কোনো মাফ নাই, তবে ইসলাম গ্রহণ করুন, কবুল ইসলাম গ্রহণ করলে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর চরিত্র ছিল, আদর্শ ছিল কি? প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা। আপনি প্রতিশোধ নেবেন, মজা পাবেন কিছুক্ষণ, ক্ষমা করবে না, মজা পাবেন আজীবন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, নম্রতা। 10 হচ্ছে কৃতজ্ঞতা। যে ব্যক্তি কৃতজ্ঞ নয় সে ব্যক্তি ইমানদার হতে পারে না। নাম্বার 11 হলো সাহসিকতা। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকিয়ে দেখেন বদরের দিকে, 313 কোথায়, 1000 কোথায়, সাহস আছে না নাই? আছে না নাই? আচ্ছা, নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্য হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে, বিশ্বাসী হতে হবে। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাস ফিল আমাল। নাম্বার 15 হলো সহনশীলতা। ধৈর্য তো আছে এবং সহনশীল হতে হবে, অত্যন্ত ডিপ্লোম্যাটিক চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। এই 15টি গুণ ছিল বিশ্বনবীর জীবনের সবচেয়ে বড় বড় গুণ। আল্লাহ তাআলা সেই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করুন। সবার বাড়িতে মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করুন।